এক নম্বর হলো ছোট ছোট বিষয়ের প্রতি অতি বাড়াবাড়ি করা যাবে না। যেমন আমরা কেউ যদি টুপি মাথায় দিয়ে নামাজ না পড়ে আমরা বলি আরে তোমার তো নামাজ হচ্ছে না, অথচ টুপি ছাড়া যে নামাজ হবে না এটা কোনো হাদিসে নাই, কোরআনেও নাই, টুপি ছাড়া নামাজ হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কিছু ভুল আছে, আমাদের হুজুরদের কিছু ভুল আছে। আমরা মানুষদের ছোট ছোট বিষয়গুলা কি বড় করে দেখি, যে তুমি টুপি কেন মাথায় দিলে না, টুপি মাথায় না দিলে কি নামাজ হয় নাকি? আবার অনেক সময় আমরা এমনও বলি রাফুল ইয়াদান করলে মসজিদে আসার দরকার নাই, জোরে আমিন বললে মসজিদে আসার দরকার নাই। এরকম লোক আছে না নাই? অথচ একজন মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দিকে আনার জন্য সবচেয়ে সুন্দর একটা সিস্টেম হলো একজন সাথীকে বললেন যে ভাই আসো নামাজের টাইম হচ্ছে, মসজিদে আসো। সে বললো ভাই আমার তো মাথায় টুপি নেই। আর নামাজের তো টুপি লাগে নাকি, আসো। একটা সমাধান হলো কিনা? এরপরে সে দ্বিতীয় অজুহাত করলো আর আমার ফ্যান তো খারাপ। আরে বেড়া, একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষের ফ্যান সাধারণত কিসের কারণে খারাপ হয়? প্রস্রাবের কারণে খারাপ হয়। এই প্রস্রাবটা যদি শুকিয়ে ওইখান থেকে নিশানা গন্ধ কিছুই না থাকে তাহলে সেটা এমনিতেই পবিত্র হয়ে যায়। তাই বুঝছেন? এখন সে আসলে কি দেখাচ্ছে? অজুহাত দেখাচ্ছে। আসলে তার ফ্যান খারাপ নয়,